শতকরা 10% মাদ্রাসা ছাত্র আছে, 90% আছে আম পাবলিক। আচ্ছা, একটা আকীদা হলো সুস্পষ্ট একটা আকীদা। উনি ওনার যে শতাধিকের উপর বক্তব্য আছে, তার ভিতরে একটা সুস্পষ্ট আকীদা হলো যে অ্যান্ড্রয়েড সেট যদি কেউ পকেটে রাখে তার নামাজ হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সত্য কথা, এতাতি সাথীদের অধিকাংশ সাথীদের ভিতরেই মানে পকেটে মোবাইল ফোন থাকে, তারা এইভাবে নামাজ পড়ে। তাবলিগ জামাত একটাই। জি, যারা আরেকটা দাবি করে আসলে কি মানে যখন হক সাবেত হয় তখন বাতিল এসে এখানে টক্কর দিতে চেষ্টা করে। যুগে যুগে আমরা দেখেছি যে হক যখন প্রতিষ্ঠিত হতে চায় সময় সময় বাতিল আইসা এটার সাথে অ্যাডজাস্ট করে বিভিন্ন নাম ব্যবহার করে, পাশাপাশি সমন্বয়ক এরকম বিভিন্ন নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্তি করতে চায়। এটা আসলে মানুষের কোনো কাজ না, এটা হলো শয়তানেরই একটা ওয়াসওয়াসা। যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে 5 তারিখে উলামায়ে কেরাম ঘোষণা দিচ্ছেন যে সাহাদ সাহেব বাংলাদেশে আসতে পারবে না, বাংলাদেশে ইজতেমা একটাই হবে, এটা উলামায়ে কেরাম ঘোষণা দিয়েছে। এখন মুরব্বীরা আবার ফায়সালা করে কি সিদ্ধান্ত হয় এটা এখনো জাতির সামনে স্পষ্ট না। তবে বাংলাদেশে সাহাদ সাহেব আসবে না, এটা আমরা এখনো পর্যন্ত বদ্ধপরিকর। যদি আসে কি করবেন? আসবে না। যদি আসে, যেহেতু বিগত 5 বছর পর্যন্ত সে আসতে পারে নাই, আমার দৃঢ় বিশ্বাস সে আর কি আমাদের আগে যদি সে তওবা না করে বা তার নিজের এই অবস্থান থেকে যদি ফিরে না আসে, সে আর হয়তো মানে বাংলাদেশ আসতে পারবে না। না, এটার সাথে জানের কোনো মাসালা যায় না। একটা আছে যে সাহাদ সাহেবকে আনতে যায় তারা সংঘর্ষ করে, এটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। উলামায়ে কেরাম সমর্থন করে না, কোরআন হাদিস সমর্থন করে না। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হব না। পাশাপাশি কেউ যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে এটার জন্য পরবর্তী দিক নির্দেশনা উলামায়ে কেরাম বলে দিবে। তারা তাদের এটা অস্বীকার করে, কিন্তু এটা উলামায়ে কেরাম বলেছেন। আমরা অনেক তাহকিকের সাথে এই কথা শুনেছি বা জেনেছি, আমরা মানুষের কাছে বলি যে সাহাদ সাহেব ফতোয়া দিয়েছে। 5 নভেম্বর তো আলেম উলামায়ে কেরাম বলছে যে সাহাদ সাহেব 1 মিনিটের মধ্যে চাইলে সমাধান করতে পারে। এটা অবশ্যই সম্ভব। কেউ যদি ভুল করে, সেটা ব্যক্তিগত কোনো হেকরামির কারণে হোক অথবা শয়তানের কোনো ওয়াসওয়াসার কারণে হোক, সে যদি ভুল করে থাকে, সে যদি বুঝতে পারে, তওবার অনেকগুলো সিস্টেম আছে। তার ভিতরে একটা সিস্টেম হলো আপনার পূর্বের অবস্থান থেকে আপনি ফিরে আসবেন আপনার ইসলাহের নিয়তে। এটাই আপনার ফিরে আসার একমাত্র লক্ষণ, এবং এটার দ্বারা জাতির একটা সমাধানের উত্তম একটা তরিকা আছে। জাতির উদ্দেশ্যে বলবো যে আমরা যেহেতু মুসলমান, আমরা এক কালিমার ভাই। আমরা গত কিছুদিন আগে মাওলানা জুবায়ের সাহেব হুজুর কথা বলেছেন যে আমরা কালিমার ভাই হিসেবে আমরা সকলকে ভাই মনে করি। আমরা সকলকে নিয়ে একসাথে থাকতে চাই। যারা ভুল পথে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সহি পথে নিয়ে আসেন। আমরাও যদি কোনো ভুলের ভিতরে থেকে থাকি বা আমাদের দ্বারাও যদি কোনো ভুল হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। অনুভূতি আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। যারা আসছেন সবার জন্য দোয়া, এবং যারা ভবিষ্যতে আসবেন, 3 জেলার সাথীরা যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন, ওনাদের প্রতি আমাদের আগাম বার্তা রইল, আপনারা আসবেন, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা ইনশাআল্লাহ। আপনি যেহেতু সকাল থেকে এখানে আছেন, আমার দৃষ্টিতে শতকরা 10% মাদ্রাসা ছাত্র আছে, 90% আছে আম পাবলিক। তা আপনি দেখেন, জাতি দেখতেছে, আর অনেকের কাছে আপনি সাক্ষাৎ করেন, সবাই কথা বলবে। না, এটা ওনাদের একটা ভ্রান্ত আকীদা। এই আকীদার আমরা পরিহার করি। মাদ্রাসার ওলামা তোলাবা ওনারা এই কাজের সাথে জড়িত থাকবেন, এটা আমরা স্বতঃসিদ্ধ কথা। এটার ভিতরে কোনো ইখতিলাফ নাই। হয়তো আমরা বিভিন্ন সময় পরীক্ষা পড়ালেখা ব্যস্ততার কারণে সময় যোগ দিতে পারি না, কিন্তু আমাদের এটার সাথে জড়িত থাকা একান্ত জরুরি। আমিন।